এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান। ওই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান। সুখের আশ্বাস যিশু আমার, আতি গৌরবে সাত চমৎকার, অংশীদার প্রাণে কৃত তাহার, আত্মাতে জাত রক্তে ধূতা। এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান। পূর্ণ সমর্পণ, পূর্ণ উল্লাস। গুড মর্নিং। এই বিশেষ সময়টা আমরা যে ক্ষুধা ঈশ্বর বা সর্বশক্তিমান অনুগ্রহের ঈশ্বর তার কাছে প্রার্থনা করি। আমরা জানি যে আপনাদের যে অসুস্থ, মাত্র আমাদের কি উপায় আছে? ঈশ্বর সর্বশক্তিমান যে ক্ষুধা, তিনি ভালো করতে পারি, সুস্থতা দিতে পারি। আমাদের কি উপায় আছে? মাত্র উপায় হচ্ছে যে সর্বশক্তিমান ঈশ্বর, অনুগ্রহের ঈশ্বর, তিনি শক্তিশালী, তিনি সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে। এই জন্য আমরা প্রার্থনা লাগে, আমরা দোয়া লাগে, হয়নি নাই দাদা? এই জন্য আমরা একত্র করি। একটা বড় বিষয় হচ্ছে মানুষের জীবনে অসুস্থ, কষ্ট, দুঃখ আমরা সম্মুখীন হয়ে আছে, হইতেছি, হইব। কেননা এই যে শারীরিক যে জীবন, আমরা তখন কি হয়, ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করিলেন, তখন আমরা পাপে পতন হইল। এরপরে মানুষের জীবনে কষ্ট, দুঃখ, তাড়না, অসুস্থ, আপদ বিপদ সমস্ত কিছু এসেছিলেন। তারপর জগৎটা দেখুন বিভিন্ন রকমের যে কি হয়, খাওয়ার জিনিস, না খাওয়ার, জীবজন্তু সমস্ত কিছু ঈশ্বর তিনি দিয়ে দিলেন। তা কষ্ট দুঃখের মাধ্যমে আমরা একটি বড় বিষয় চিন্তা করার উচিত যে ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করে, সর্বশক্তিমান ঈশ্বর, অনুগ্রহের ঈশ্বর। আমরা পাপে পতন হইলেও মানুষকে ঈশ্বর কোনো দিন ত্যাগ করে না। মানে আপনি পাপে পতন হয়েছে, আর তোমার অপরাধ আমি ক্ষমা দিব না, আবার কোনো উপায় নাই, এরকম কোনো দিন বলে না। ঈশ্বর যে পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীদেরকে, গুনাহদেরকে তিনি প্রেম করে। যাই হোক, আজকে এই বিশেষ সময়ে ঈশ্বর তার বাক্য থেকে আমরা কয়েকটি অংশ পড়িয়া আমরা ধ্যান করব।
ঈশ্বর তিনি কী চান আমাদের জীবনে। একটি অংশতে পড়ে এখানে লেখা আছে, 2 করন্থীয় কয়েকটি অংশ আসছে, শাস্ত্রের অংশ, 5 অধ্যায় 1 থেকে 10 পদ আমরা পড়ব। কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুস্বরূপ পার্থিব বাড়ি বা বাতি ভাঙিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আসে, সেই বাড়ি অনন্তনিষ্ঠিত, অনন্তকাল স্থায়ী ও স্বর্গে স্থিত। কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আত্মস্বর করিতেছি, উহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি। পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না। আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মস্বর করিতেছি, কেননা আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত্য তাহা জীবনের দ্বারা কবলিত হয়। আর যিনি আমাদিগকে ইহারাই নিষিদ্ধ প্রস্তুত করিয়াছেন তিনি ঈশ্বর। তিনি আমাদিগকে আত্মা বায়না দিয়েছেন। অতএব আমাদের সর্বদা সাহস করিতেছি, আর জানি যতদিন এই দেহে নিবাস করিতেছি, ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহদৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অর্ধেক বাঞ্ছনীয় স্থান জ্ঞান করিতেছি। আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি কিংবা প্রবাসী হয়, যেন তাহারে প্রীতির পাত্র হয়। কারণ আমাদের সকলেই খ্রিস্টীয় বিচারসনের সম্মুখে প্রত্যেক হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত্য কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। ঈশ্বর আশীর্বাদ করুন। এই অংশ হচ্ছে বিশ্বাস, একটা প্রভুর যে শিক্ষা, যারা প্রভুকে মানে খ্রিস্টকে, ত্রাণকর্তাকে, যিশুকে যারা বিশ্বাস করে, তাদের জীবনে ঈশ্বরের একটি বিশ্বাস প্রতিজ্ঞা আছে। এই প্রতিজ্ঞা হচ্ছে ঈশ্বর তিনি তাদেরকে ক্ষমা দিলেন। পাপের যে ক্ষমা বা আমাদের যে অপরাধ তিনি ক্ষমা দিয়েছেন, তিনি মোচন করেছেন, আর তার যে সন্তান হইবার ক্ষমতা দিলেন। আর পরে কী হয়? আর এখানে একটি বিশেষ চিন্তা আছে, আমাদের যে শারীরিক যে জীবন, আমরা এই জগতে থাকি, এটা কোনো গ্যারেন্টি নাই আমাদের জীবন। এখানে তাম্বু বা একটি কী হয়, আমাদের তাম্বু অর্থতে জানি তো, একটা বড় একটা ফাংশন হোক, যে কোনো কাজ করি আমরা, ফাংশন মধ্যে বড় একটা তাম্বু বানাই না, তাম্বু বানাই কি হয়, এখানে আমরা যেন বাস করি, কয়েকদিন থাকতে পারি, 5 দিন, 10 দিন, 3 দিন, আমরা এই যে ফাংশন বা কার্যতে শেষ করে ভাঙব। এরকম আমাদের দেহর সঙ্গে তুলনা করে মানুষের যে দেহতা, এটা হচ্ছে এটা অত যে সুন্দর করিয়া বানাইব, আর পরে কী হয়, 5 দিন পরে এটা ভাঙাইব না। এর অর্থ হচ্ছে মানুষের জীবন, এখানে এই যে জগতে আমরা থাকাকালীন সময়
আমরা থাকবো 70, 80, 90 এরকম জীবন আমরা থাকতে পারি। কিন্তু কি হয়, আমরা একদিন এই যে জগৎটা শেষ হইব, অর্থ হচ্ছে আমরা একদিন কি হয়, এই যে শারীরিক যে জীবনটা আমরা শেষ হয়ে যায়, তা সীমিত আছে। মানুষের জীবন 70, 80, 90, আর পরে একদিন মানুষ মৃত্যু হইব। এখানে প্রভুর যে শিক্ষা হচ্ছে, আমাদের যে ব্যাহিক আত্মা বা জীবনটা, দেহটা কি হয়, নষ্ট হয়ে যাচ্ছে না, দিনে দিনে আমরা কি হয়, দেহটা বুড়া হইতেছি। যেমন 70, 80 এক থেকেও শুরু করো, 1 বছর, 2 বছর, 3 বছর এরকম শুরু করিয়া 70 পর্যন্ত, 80 পর্যন্ত আমরা থাকতে পারি। এটাও কোনো গ্যারেন্টি নাই। কেউ জন্মগত এমন মৃত্যু হয়, আর জন্ম হয়, কেউ ভিতরেও মৃত্যু হয় না, কেউ গ্যারেন্টি নাই জীবনের বিষয়। এটা স্থায়ী হবে না, এই যে জীবনটা স্থায়ী হইবে না এই জগতে। এই অর্থটা প্রভুর যে শিক্ষা হয়েছে, হয়তো আপনি, আমি যে বললাম 70, 80, 60, 80, 70 বছর হয়ে বাঁচেন না, কিন্তু আপনার আমার তাম্বুর সময় সীমিত আছে। সময় তো সীমিত আছে। কেননা আমরা তখন জানি জগতে কেউ অসুস্থ না সারা মানুষ আসেনি জীবনে, কেউ নাই না। এটা অর্থ তো দেখুন না, যখন আমরা যে তাম্বুটা ভালো সুন্দর তাম্বু, কিন্তু লিক হয়, খারাপ হয়, পচিয়া যায়, এরকম মানুষের জীবনতে কী হয়, দিনে দিনে বুড়া হইতেছে, বয়স্ক হইতেছি। এমন আপনি সুতমতো থাকবো না, তো এমন আপনি গ্রোথ হইব আপনার জীবন, 70, 80, 90 এরকম আপনি উঠিয়া থাকবো। যেমন আমরা মানুষের জীবনে বিভিন্ন রকমের কষ্ট, অসুস্থ, যেমন হার্ট ডিজিজ, ক্যান্সার, তারপরে কি হয়, স্ট্রোক, কিছু ধরতে চলেছে আমাদের জীবনে। এটা অর্থ হচ্ছে কি আছে, মানুষ তিক্ত না, আমাদের জীবন এখানে চিরকাল থাকবো না জগতে, আমরা একদিন মরব। এটা উদাহরণ তো তাম্বুর সঙ্গে তুলনা করে আমাদের যে জীবন। এই জন্য আমরা বহুত কিছু চিন্তা করার আছে। ঈশ্বর যে তিনি আমাদেরকে চিন্তা করার জন্য, তিনি তার বাক্য মধ্যে খুবই পরিষ্কার শিক্ষা আছে। দেখুন এখানে আমরা যে আশা ভালো প্রশ্ন আমাদের জীবনে, ঈশ্বর একটি প্রশ্ন হচ্ছে, আপনি কোথায় থাকবেন? জগতে তো আপনি থাকবো না, চিরকাল থাকবো না। এমন যে সীমিত বয়স দিয়েছেন ঈশ্বর আপনার জন্য লিখিয়া তিনি রাখছেন, আপনি অমুক 70 পর্যন্ত, অমুক 80 পর্যন্ত, অমুক 60 পর্যন্ত, কেউ তো 40-এও যায় না। এইরকম জীবনটা কোনো গ্যারেন্টি নাই, এটা আমরা কোনো স্থায়ী নাই এই জগৎটা। এই জন্য একটা বিশ্বাস প্রশ্ন হচ্ছে, আপনি আমি, ভালো একটা প্রশ্ন হচ্ছে, আমরা কোথায় থাকব এই যে জগৎ শেষ পর। এই জন্য এখানে পরিষ্কার লেখা আছে শাস্ত্রে, এরকম পরিষ্কার কোনো আপনি কোন দিকে এই দিকে গেলেও আপনি পাইব না। অনেক কিছু উদাহরণ দেখতে পাইব, কিন্তু সঠিক জিনিস আপনি দেখতে পাইব না। শাস্ত্রে পরিষ্কার লেখা আছে, ঈশ্বর যারা খ্রিস্টকে জানে, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, তাদের জন্য ঈশ্বরের একটা গাঁথনি, একটা ঘর তিনি নির্মাণ করে থাকি। আমরা যে সুন্দর আছে তো এই বিল্ডিংটা না, এই সমস্ত কিছু কি হয়, গ্যারেন্টি যে ইঞ্জিনিয়ার দিছে, তা 70 বা 60 বছর গ্যারেন্টি থাকবে, এরপরে ভাঙব। এমনকি বড় বড় যে পুল, আমরা দেখেছি তো, এমন ব্রিটিশ আমলে যে বানাইছে, এখন নষ্ট হয়েছে, পচিয়া গিরিয়া থাকছে, কোনো কাম নাই। এরকম উদাহরণটা মানুষের জীবন এরকম আছে। আমরা একদিন কি হয়, আমরা মৃত্যু হইব। এই জন্য ঈশ্বর আমাদেরকে এই বিশ্বাস প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো তা নিয়ে ভাবছেন কি? আমি প্রশ্ন হচ্ছে, আপনি কোনো সময় ভাবছেন নাকি আমার জীবনটা এমন চিরকাল থাকবো জগতে? না, প্রায় মানুষ এই যে স্বয়ং যে স্থান, স্থায়ী আমাদের যে জায়গা, একদিকে কইলে তা স্বর্গ বলে, আপনারা পরে জনত বলে, জেনেট নানি, আর পরে স্বর্গ, আমরা মণিপুরীতেও স্বর্গ, ঈশ্বর কিংবা এরকম আমরা বলা হয়। এই স্থানে ঈশ্বর কি হয়,
খুব যারা খ্রিস্টকে জানে তাদেরকে বিশ্বাস করে তাদের জন্য তিনি প্রস্তুত হয়ে আছে। যাই হোক, বিশ্বাসীদের জন্য যারা প্রভুকে বিশ্বাস করে নিজের পাপ স্বীকার করে নিজের পাপ অন্যায় তিনি বুঝিয়া বিশ্বাস করিয়া যিশুকে গ্রহণ করে তাদের জন্য এই যে স্থায়ী কী আছে, খ্রিস্টতে বিশ্বাস করেন তাদের জন্য তারা যিশুকে ত্রাণকর্তা যেমন সেই বিশ্বাসে মারা যায় কি হয়, তাদের জন্য আশা আছে। অনন্তকালের কি হয় যেন এই যে স্থানে স্বর্গে তিনি থাকবেন। আর সঙ্গে আপনি অনন্তকাল বিষয়টা আমরা একটা চিন্তা করার বিষয় আছে। অনন্ত অর্থতে কী আছে, অনন্তকাল এখান থেকে শুরু হয়, এটা মৃত্যুর পরে আপনার অনন্তকাল শুরু হইব না। এই জগতে থাকতে সময় আমাদের অনন্তকাল জীবনটা শুরু করতে পারি। আমরা ইংরেজিতে বলি এটা ইটার্নিটি বা অনন্তকাল এই জগতে শুরু হয়। তখন আপনি নিজের পাপ স্বীকার করেন, প্রভু যিশুকে গ্রহণ করে নিজের ত্রাণকর্তা হিসাবে, এই দিন থেকে আপনার অনন্তকাল শুরু হইল। তো আপনার জীবনযাপন কীরকম, এটাই তো ঈশ্বর যে চান। অনন্তকাল মৃত্যুর পরে এই যে অনন্তকাল একটি স্থান পাইব স্বর্গ আর একটা নরক পাইব, ঠিক আছে, কিন্তু এই জগৎ থেকে অনন্তকাল আমরা শুরু করি। আর কেউ এটা হয় সঠিক চিন্তা করার বিষয়। এই জন্য আমি আজকে আপনাদের কাছে খুবই কী হয় উৎসাহ দিতে চান এবং এতে আমাদের এখনও আশা এবং সাহস দেয়। তাই আমরা হারাবেন না, আমরা কোনো দিন হারাবেন না। দেখো ঈশ্বরের যে প্রতিজ্ঞা, খ্রিস্টের জন্য আমাদের ত্রাণকর্তা পার্থিব তাম্বু থেকে আমাদের কি হইব, যা মারা যায় তারা নিরাপদে কী হয় নেতৃত্ব দেবেন স্বর্গীয় পর্যন্ত। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে বিশ্বাস করেছেন, তিনি আপনাকে স্বর্গে নিয়ে যাবেন। আপনার যে জীবন, যে লাইফ জার্নি, এই জগতে থাকতে সময় হচ্ছে আপনার সঙ্গে থাকবো, তার সঙ্গে আপনি ফেরাচলা করবে, জীবনটা বুঝবো, অর্থ বুঝবো, আপনার জীবনে ঈশ্বরের শান্তি, তার ক্ষমা, আমি পরিত্রাণ পেয়েছি, ক্ষমা পেয়েছি, এটা আপনি সঠিক বুঝবো। এটা কোনো মৃত্যুর পরে হই দিকে গিয়ে আমি প্রার্থনা করিয়া পাইব এরকম না। এটা আপনি তখন বাঁচিয়ে আছে, ঈশ্বর আপনাকে জীবন দিয়েছেন, আয়ু দিয়েছেন, আপনার চিন্তা করার জন্য ঈশ্বর সময়টি দিয়েছেন। আর একদিকে কইতে গেলে আপনি অসুস্থ হয়ে আইতেছেন না, আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, ক্যান্সার, স্ট্রোক, বিভিন্ন রকম কষ্ট যে থাকে, এই সময় ঈশ্বর কী করে মানুষের কাছে তাকে যেন বুঝতে পারে এই সুযোগটাও দেওয়া থাকে কষ্ট দুঃখের সময়। কেউ প্রশ্ন করতে পারে কেন আমার জীবনে কত যে কষ্ট দুঃখ আপদ বিপদ হইতেছি, এই যে প্রশ্নের উত্তর ঈশ্বর তিনি তাকে দিবেন। এই সময় আপনি যদি নিজের ত্রাণকর্তাকে, নিজের যে সৃষ্টিকর্তাকে যদি জানতে পারে না, আর কোনো সুযোগ নাই। ঈশ্বর আপনাকে এই জগতে সুযোগ দিয়েছেন, কত যে সময় দিয়েছি 70-80 বয়স, কিন্তু আপনি চিন্তা করছেন না আপনার নিবাস যে স্থান যে কোথায় হইব, এটা চিন্তা যদি করে না, যদি আপনার নিজের উপরে যদি নির্ভর করে আমি ভালো করি, কাজ করি, কর্ম করি, নিজের ইচ্ছা দ্বারা আমি চলতেছি, এটা দ্বারা আমি ঈশ্বরকে সন্তুষ্ট করব, এটা কোনো দিন হয় না। আর এখানে শাস্ত্রে পরিষ্কার লেখা আছে মানুষের যে পরিত্রাণ বা মুক্তিটা আমাদের ভালো কাজ দ্বারা হয় না, এটা মাত্র ঈশ্বরের অনুগ্রহ দ্বারা, কাজের দ্বারা হয় না। কিন্তু এখানে একটা কিন্তু জিনিস আছে, যারা আমি প্রভু আমাকে ক্ষমা দিয়েছেন, মুক্তি দিয়েছেন, আমি অনুগ্রহ দ্বারা মুক্তি পেয়েছেন, জীবনযাপন একেবারে আমি অনুগ্রহ পাইতে সে করো, জীবনযাপন কোনো ঠিক না হলেও চলে, এরকম হইবে না। আর তো সঠিক কথা লেখা আছে ওই যে 10 পদে আমরা পড়ি, কারণ আমাদের সকলেই খ্রিস্টের বিচার সনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত্য কার্য অনুসারে দেহ দ্বারা
উপার্জিত ফল পায়। যে ফলটা কী হয়, আপনি এখানে থাকতে সময় জীবনযাপন ঠিক হইতে লাগবে। আমি পরিত্রাণ পাইতেছে, স্বর্গে যাব, ঠিক আছে, ঈশ্বর আপনার জন্য লিখেছেন বুক অফ লাইফ, যে জীবন পুস্তকে আপনার নাম লিখেছেন, কিন্তু জীবন যখন ঠিক হয় না, আপনি কোনো পুরস্কার নাই, ওইদিকে লজ্জা পাইবে। এই জন্য আপনি বিশ্বাস করি যারা প্রভুকে জানেন, খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেন, তাদের জীবনে ঈশ্বর এটা একটা উৎসাহিতর কথা। আমি এটা বলতেছি না আপনার জন্য, কিন্তু যারা প্রভুকে জানেন, হ্যাঁ, যিশুকে বিশ্বাস করেছেন, ঠিক আছে, আপনার পরিত্রাণ ঠিক আছে, ক্ষমা পাইতেছেন, কিন্তু বিশেষ প্রশ্ন হচ্ছে ঈশ্বর তার অনুগ্রহ আপনার পাইছে, কিন্তু আমরা সকলকে, প্রত্যেককে, হ্যাঁ, তার বিচারতে থাকবে। কেন বিচার? আপনি সৎ কার্য বা অসৎ কার্যর উপরে যে জীবন দিয়েছে, তো 70, 80, 90, 100 দিয়েছেন, কিন্তু কী রকম জীবন যাপন করেছেন? ঈশ্বরের গৌরবের জীবন যাপন করতেছেন, বা খালি নিজের জন্য জীবন যাপন করতেছেন? প্রভুর জন্য কোনো আপনি বড় বড় কাজ করে তা কথা নয়, মাত্র যে ছোটো কাজে আপনি যদি বিশ্বস্ত যদি থাকি, ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিবেন, আরও ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। আর যারা প্রভুকে জানে না, আপনি আজকে আপনার জন্য একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া উচিত হয়। কেননা কী হয়, জীবন এই পৃথিবীতে নয়, সুযোগটা দিয়েছেন আপনার জন্য 70, 80, কিন্তু সুযোগটা আপনি যদি নেন না, আজকে অত সুযোগ দিচ্ছে ঈশ্বর আপনার জন্য, কিন্তু আপনি কোনোদিন ভাবছেন কি না, আমি আজকে এই জীবনটা যদি শেষ হয়ে যায়, আমার যদি মৃত্যুর পর আমি কোথায় যাব, আমি অনন্তকাল কোথায় থাকব? আজকের সময়টা হচ্ছে আপনার জন্য। এই যে মুহূর্তে আপনি যদি নিজের পাপ ক্ষমা স্বীকার করিয়া প্রভু যিশুকে যদি আপনি বিশ্বাস করতে পারি, গ্রহণ করতে পারি, আপনি জীবনের মূল পেয়েছি, আপনার পাপ ক্ষমা পেয়েছি, ঈশ্বরের যে সন্তান হইবার ক্ষমতা পেয়েছি, আর আপনি কি হয়, আপনার নামটা জীবন পুস্তকে লেখা হইল। কেউ কাটতে পারবো না, কেউ মুছাইতে পারবো না। ঈশ্বর যা কিছু ক্ষমতা দিলেন, কেউ তার ক্ষমতা থেকে, তার হাত থেকে সেরিয়া নিতে পারবো না। আপনার নাম পুরা হয়েছে, কিন্তু আপনি ঠিক ঈশ্বরের জন্য জীবনযাপন করার জন্য চেষ্টা করা উচিত। ভালো ও সৎ কার্য করা আমরাও শিক্ষা পাই বাইবেলে, প্রভুর কাছে। পরিত্রাণ পাইছে, যাও তুমি এরকম, কেউ তো এরকম জীবনযাপন করে। এখানে অনেক কিছু শিক্ষা আছে, যারা ভুল শিক্ষা করে তাদেরও শাস্তি পাইব। হ্যাঁ, তারা বলে, ওই তার যিশুকে বিশ্বাস করো, ক্ষমা পাইতেছে, তোমার অনুগ্রহ পাইতেছে, শেষ, আরও কিছু করার কোনো লাগে না, যাও যেমন থাকো। এটা হয় না, তারা যারা ভুল শিক্ষক, তারা ফলস প্রফেট বলে, তাদেরকে ঈশ্বরকে দণ্ডি পাই, ঈশ্বরের শাস্তি পাই। আমরা যা কিছু বললাম, এটা আমি কোনো না, নিজের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে প্রভুর বাক্য থেকে তার প্রতিক্রিয়া। আপনি আজকে যদি খুব নত হয়ে বাচ্চা মতন আপনার মন যদি হয়, প্রভু যিশু বলেন আপনার অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবো, আপনি পরিত্রাণ পাইছে। যিশু বলেন তো, আও, যেমন তিনি উদাহরণ দিলেন, একটি শিশু, ওই যে তার শিশুর সামনে স্বর্গ কীরকম, মাত্র যে শিশু মতন আপনি নত হয়ে অন্তরে যদি যিশুকে গ্রহণ করতে পারেন। প্রভু যিশু উদাহরণ দিলেন যে একজন শিশুকে তিনি উঠায়া তাদের শিষ্যদিকেও শিক্ষা দিলেন, তোমাদের অন্তর যদি এই শিশু মতন যদি হইতে পারি, যে তুমি স্বর্গ লাভ করেছি, এটাই মাত্র বিশ্বাস করো না, অন্তরটা ঈশ্বরের সামনে ইনোসেন্ট হইতে লাগে। হ্যাঁ, একদম, প্রভু আমি অন্যায় পাপী, আমার কোনো উপায় নাই, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ধর্ম নাই, ধর্ম হচ্ছে তুমি, আমার যে পথ, সত্য, জীবন। ধর্মর সঙ্গে আমরা কোনো সংঘর্ষ নাই, ধর্ম একদিকে এক আসে, মাত্র স্বর্গের পথ, সত্য, জীবন ঈশাতে আসে, যিশুতে আসে। আপনি চিন্তা করেন, বিশ্বাস করুন, এটা আমার কথা নয়, প্রভুর যে প্রতিক্রিয়া, এটা সত্য, আপনি এটা পড়িয়াও বুঝতে পারেন।
করুন। কয়েকটা আমরা বিনামূল্যে দেওয়া হয়, নেওয়া যাইতে পারি। ঈশ্বর আশীর্বাদ করুন। আমরা সবাই চোখ বন্ধ করি, প্রার্থনা করি। তাই ঈশ্বর, হে প্রভু, তোমার পবিত্র বাক্যের জন্য ধন্যবাদ করি প্রভু। যতজন তোমার যে বাক্য শুনেছ, ভাই বোন, কাকুরা, মাসিরা, প্রত্যেকের জীবনে আশীর্বাদ দাও। তোমার যে মহান পরিত্রাণ, যে ক্ষমা প্রভু যিশুতে, সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক কিছু যে শারীরিক কষ্ট আছে, তুমি সব কিছু ঠিক করতে পারি, ভালো করতে পারি, সুস্থতা দিতে পারি। তুমি সকলকে সুযোগ দিয়েছ যেন তোমাতে বিশ্বাস করতে পারে। আশীর্বাদ করো, বিশেষ করে ভালো সুস্থ হয়ে যায় আমাদের প্রার্থনা। তোমার সন্তানগণকে বিশেষ করি ব্যবহার কর পিতা, ডাক্তার, নার্স, চিকিৎসা, এমনকি আমাদের কর্মীবৃন্দ, আমরা সকলকে তোমার হাতে রাখি। যতজন এই যে সুসমাচার শুনেছি এবং শুনিব, সকলের জীবনে আশীর্বাদ দাও। ধন্যবাদ, প্রশংসা, বিনতি প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন। ধন্যবাদ, সবাইকে নমস্কার।